পরের টপিক সমাবয়বতা সম্পর্কে পড়ব। আইসোমেরিজম এটা কি? জৈব যৌগের যে প্রধান মৌল কার্বন, ঠিক আছে, জৈব যৌগ মাত্রই কার্বন পরমাণু থাকবে। এই কার্বন পরমাণুর দুটি বিশেষ ধর্ম, ক্যাটিনেশন এবং সমবায়বতা। ক্যাটিনেশন সম্পর্কে আমরা আগে আলোচনা করেছি, এখন আমরা আসছি সমবায়বতাটা কি। সমবায়বতা হচ্ছে এটি এমন একটি ধর্ম যে ধর্মের জন্য একই আণবিক সংকেত বিশিষ্ট অনেকগুলো যৌগ আণবিক সংকেত ভিন্ন হতে পারে বা রাসায়নিক ধর্ম ভিন্ন হতে পারে। ঠিক আছে, যেমন একই আণবিক সংকেত যুক্ত দুটি যৌগ যদি আণবিক গঠন আলাদা হয়, রাসায়নিক ধর্ম আলাদা হয়, তখন এই ঘটনাকে বলা হয় সমবায়বতা। এবং ওই যৌগ দুটিকে বলা হয় একে অপরের সমাবয়ব। মানে যৌগ দুটোর আণবিক সংকেত একই হবে, কিন্তু ওদের আণবিক গঠনটা আলাদা হতে পারে অথবা ওদের রাসায়নিক ধর্ম আলাদা হতে পারে। যেমন এখানে উল্লেখযোগ্য এই সমবায়বতা প্রধানত দু রকমের হয়। একটা হচ্ছে গঠনমূলক সমাবয়বতা, গঠনমূলক সমাবয়বতা। বুঝতেই পারছি গঠনমূলক সমাবয়বতাটা কিরকম হবে। হ্যাঁ, স্ট্রাকচারাল আইসোমেরিজম, স্ট্রাকচারাল আইসোমেরিজম মানে মূলত গঠনের দিক থেকে আলাদা হবে। আণবিক সংকেত একই হবে যৌগগুলোর, আণবিক সংকেত একই হবে কিন্তু গঠনটা আলাদা হবে, তখন এগুলো বলা হচ্ছে গঠনমূলক সমবায়বতা। ঠিক আছে, গঠনমূলক সমবায়বতা। এছাড়া আরেকটা আছে ত্রিমাত্রিক সমবায়বতা। ত্রিমাত্রিক সমবায়বতাটা আমাদের ক্লাস 10-এ আলোচনায় নেই, হ্যাঁ, ওটাও আমরা পরে উঁচু ক্লাসে পড়বো। ত্রিমাত্রিক সমবায়বতা আবার দু রকমের হয়, জ্যামিতিক সমবায়বতা আর আলোকীয় সমবায়বতা, সেটা পরে আসবো। এখন আমরা গঠনমূলক সমবায়বতা দেখি। গঠনমূলক সমবায়বতা আবার দুটো ভাগ আছে, দুটো ভাগ নিয়ে আলোচনা করব। একটা হলো অবস্থান ঘটিত সমবায়বতা, অবস্থান ঘটিত সমবায়বতা। ঠিক আছে, অবস্থান ঘটিত সমবায়বতাটা কি? অবস্থানটা আলাদা হবে, কার্যকরী মূলকের অবস্থানটা আলাদা হবে। যেমন একটা এক্সাম্পল দিই, CH3 CH2OH, এগুলো বন্ধন মাঝে CH3 CH2OH। হ্যাঁ, এটা একটু দিই, CH3 CH2 CH2OH। তাহলে এইটার যৌগটার নাম হচ্ছে প্রোপানল। এই যৌগটার নাম হচ্ছে প্রোপানল। আমরা এরপরেই IUPAC নেমিংটা শিখবো, তখন নিজেরাই আমরা এই যৌগগুলোর নামকরণ করতে পারবো। প্রোপানল, ঠিক আছে, তিনটে কার্বন আছে প্রোপানল। এখন এই যে OH-টা, এই OH-টা ঠিক প্রান্তের কার্বন পরমাণুর সঙ্গে যুক্ত আছে। এটা এই কার্বন পরমাণুর সঙ্গে যুক্ত আছে। এটাকে যদি 1 নাম্বার কার্বন পরমাণু বলা হয়, এটা 2, এটা 3, মানে 1 নাম্বার কার্বন পরমাণুর সঙ্গে যুক্ত আছে OH-টা, প্রোপানল। আর এর আণবিক সংকেতটা কি? 1 2 3 কার্বন, C3 3 2 5 আর 2 7 আর 1 8টা হাইড্রোজেন, H8O, C3H8O। এটা হচ্ছে এর আণবিক সংকেত, C3H8O। তাহলে CH3 CH2 CH2OH, এটা হচ্ছে প্রোপানল, এটা আণবিক সংকেতটা হচ্ছে C3H8O। ঠিক একই ভাবে আরেকটা যৌগ CH3 CH, এখানে OH, এখানে CH3। এইখানে এই যৌগটা লক্ষ্য করে দেখা যাবে এখানে OH-টা কিন্তু মাঝের কার্বনটার সঙ্গে আছে। প্রান্তেরটা যদি 1 হয়, মাঝেরটা 2 3, তো 2 নাম্বার কার্বনটার সঙ্গে আছে। তাহলে এটার নাম হচ্ছে 2 প্রোপানল। এই যৌগটার নাম হচ্ছে 2 প্রোপানল। ঠিক আছে, আর এটা যদি আণবিক সংকেতটা দেখি 1 2 3, 3টে কার্বন, 8টা হাইড্রোজেন, 1টা O, C3H8O। তাহলে আমরা দেখতে পাচ্ছি পরিষ্কার যেখানে এই দুটো যৌগের আণবিক সংকেত একই। এই যৌগটার আণবিক সংকেত C3H8O, এই যৌগের আণবিক সংকেত C3H8O। এই যৌগের নাম 1 প্রোপানল, এটার নাম 2 প্রোপানল। এখানে OH-টা প্রান্তে আছে, এখানে কার্যকরী মূলকটা মাঝে আছে। তাহলে কার্যকরী মূলকের কিন্তু শুধু অবস্থানটা আলাদা, এখানে 1 নাম্বার কার্বনের সঙ্গে যুক্ত আছে, এখানে 2 নাম্বার কার্বনের সঙ্গে যুক্ত আছে, সেই জন্য এর নাম অবস্থান ঘটিত সমবায়বতা। অর্থাৎ আণবিক সংকেত এক কিন্তু যৌগ দুটো আলাদা। ঠিক আছে, এটা হচ্ছে অবস্থান ঘটিত সমবায়বতা, কার্যকরী মূলকের অবস্থানটা আলাদা, এই কারণটা বলা হচ্ছে অবস্থান ঘটিত সমবায়বতা। নেক্সট আমরা চলে যাব কার্যকরী মূলক ঘটিত সমবায়বতা। কার্যকরী মূলক ঘটিত সমবায়বতা, কার্যকরী মূলক ঘটিত সমবায়বতা।
ঠিক আছে, এটা কি রকম কার্যকরী মূলক ঘটিত সমবায়বতা। এখানে কি হবে, এখানে আণবিক সংকেত একই হবে কিন্তু কার্যকরী মূলক দুটো আলাদা হবে। যেমন একটা এক্সাম্পল দিচ্ছি, অ্যাজ ফর এক্সাম্পল CH3 CH2OH, এই যৌগটার নাম হচ্ছে ইথানল। ইথানল এর নাম যৌগটার, বা ইথাইল অ্যালকোহল। এর আণবিক সংকেত C2 3 2 5 6 H6O, অক্সিজেন C2H6O, এটা হলো এর আণবিক সংকেত C2H6O, ইথানল। ঠিক আছে, আর CH3O CH3, এটা একটা যৌগ, এইটার নাম হচ্ছে ডাইমিথাইল ইথার। ডাইমিথাইল ইথার, এর আণবিক সংকেতটা কি হবে, এরও C2H6O, এরও আণবিক সংকেত হচ্ছে C2H6O। তাহলে এটাও C2H6O, এটাও C2H6O, এর আণবিক সংকেত ইথানল, এর আণবিক সংকেত ডাইমিথাইল ইথার। এটা অ্যালকোহল শ্রেণীর যৌগ, হ্যাঁ, এটা OH, কার্যকরী মূলকটা OH, তাহলে এটা হচ্ছে অ্যালকোহল শ্রেণীর যৌগ, এটা হলো অ্যালকোহল শ্রেণীর যৌগ, আর এটা হলো ইথার শ্রেণীর যৌগ। এটি অ্যালকোহল শ্রেণীর যৌগ, আর এটি হলো, এটি অ্যালকোহল শ্রেণীর যৌগ, এটি ইথার শ্রেণীর যৌগ, কিন্তু আণবিক সংকেত একই, অথচ কিন্তু কার্যকরী মূলক দুটো আলাদা। সেই কারণে এটা বলা হয় কার্যকরী মূলক ঘটিত সমবায়বতা। তাহলে এই দু রকমের সমবায়বতা সম্পর্কেই এই ক্লাস 10 আলোচনা করা আছে। এছাড়াও আরো গঠনমূলক সমবায়বতা আছে, যেমন শৃঙ্খল গঠিত সমবায়বতা আছে, শৃঙ্খল গঠিত সমবায়বতা, হ্যাঁ, মুক্ত শৃঙ্খল, বদ্ধ শৃঙ্খল গঠিত সমবায়বতা। ঠিক আছে, ওই দুটো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, শৃঙ্খল গঠিত সমবায়বতাটাও দেখিয়ে দিচ্ছি, আর বদ্ধ শৃঙ্খল মুক্ত শৃঙ্খলটাও দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ, 3 নাম্বার আমি দেখিয়ে দিচ্ছি, শৃঙ্খল ঘটিত সমবায়বতা। শৃঙ্খল ঘটিত সমবায়বতা, শৃঙ্খল গঠিত সমবায়বতা কি, শৃঙ্খলের পার্থক্য, চেনের পার্থক্য হবে। হ্যাঁ, যেমন একটা এক্সাম্পল দিচ্ছি, CH3 CH2 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 CH3, এই যৌগটা 1 2 3 4 5, 5টা কার্বন আছে, 1 2 3 4 5, এর নাম হচ্ছে পেন্টেন। এই যৌগের নাম হচ্ছে পেন্টেন। আণবিক সংকেত কি, আণবিক সংকেত হলো C5H12, এটা হলো আণবিক সংকেত C5H12, আর যৌগের নাম কি পেন্টেন। ঠিক আছে, 5টা কার্বন আছে পেন্টেন। আর আরেকটা যৌগ লিখছি এখানে CH3C CH3 CH3 CH3, এটা একটা যৌগ। ঠিক আছে, এখানে কার্বন সংখ্যা কটা আছে, 5টা কার্বন আছে, কার্বন আর হাইড্রোজেন কটা আছে, 12টা আছে। এটাও C5H12, কিন্তু এটার নাম কিন্তু পেন্টেন নয়, এটার নাম হচ্ছে নিওপেন্টেন। এই যৌগের নাম হলো নিওপেন্টেন। নিওপেন্টেন, ঠিক আছে, নিওপেন্টেন, কিন্তু এটা পেন্টেন। ঠিক আছে, আর এর যদি আমরা IUPAC নামকরণ করি তাহলে কি হবে, 1 2 3, IUPAC নামকরণ করলে হবে 2 ডাইমিথাইল, হ্যাঁ, 2 ডাইমিথাইল প্রোপেন, 2 ডাইমিথাইল প্রোপেন, এটা হচ্ছে IUPAC নাম। তাহলে আমরা দেখতে পাচ্ছি যৌগ দুটো কিন্তু আলাদা, অথচ আণবিক সংকেত এরও C5H12, এরও C5H12। এখানে যতগুলো কার্বন পরমাণু আছে, যতগুলো হাইড্রোজেন পরমাণু আছে, এখানে ততগুলো কার্বন পরমাণু, ততগুলো হাইড্রোজেন পরমাণু আছে। ঠিক আছে, কিন্তু যৌগ দুটো কিন্তু ভিন্ন ভিন্ন যৌগ। ঠিক আছে, তাহলে এখানে একটাই চেন আছে, একটাই শৃঙ্খল, আর এখানে কিন্তু দুটো চেন আছে, দুটো শৃঙ্খল। তাহলে শৃঙ্খলের পার্থক্যের জন্য কিন্তু এটা হয়েছে, সেই জন্য বলে শৃঙ্খল ঘটিত সমবায়বতা। এটা একটা চেন আর এটা একটা চেন, দুখানা চেন। ঠিক আছে, নেক্সট হচ্ছে, নেক্সট যেটা করবো আমরা, বদ্ধ শৃঙ্খল আর মুক্ত শৃঙ্খল ঘটিত সমবায়বতা। বদ্ধ শৃঙ্খল, বদ্ধ শৃঙ্খল, মুক্ত শৃঙ্খল ঘটিত সমবায়বতা। ঠিক আছে, এটা হচ্ছে ওপেন ক্লোজ চেন আইসোমেরিজম, ওপেন ক্লোজ চেন, ওপেন ক্লোজ চেন আইসোমেরিজম। এটা কি হবে,
এখানে আমরা একটা এক্সাম্পল দিচ্ছি, বদ্ধ শৃঙ্খল মুক্ত শৃঙ্খল সমবায়বতা। ঠিক আছে, CH2 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 এই একটা বদ্ধ শৃঙ্খল যৌগ, চারদিকটা থেকে বদ্ধ। এই গঠনটাকে আমরা যদি লক্ষ্য করে দেখবো, চারদিক থেকে কিন্তু গঠনটা কি ক্লোজড, বদ্ধ। এটা হলো বদ্ধ শৃঙ্খল গঠিত একটা যৌগ। ঠিক আছে, এটার নাম হচ্ছে সাইক্লো, চারটে কারণ আছে, সাইক্লোবিউটেন। এই যৌগের নাম হচ্ছে সাইক্লোবিউটেন। সাইক্লোবিউটেন C4H8 হচ্ছে আণবিক সংকেত, সাইক্লোবিউটেন, বদ্ধ শৃঙ্খল একটা যৌগ। আর এখানে আমি আরেকটা এক্সাম্পল দিচ্ছি, CH3 CH2 CH ডবল বন্ড CH2। এই যৌগটা হচ্ছে নাম হচ্ছে বিউটিন। এটা একটা অ্যালকিন, দেখতেই পাচ্ছি ডাবল বন্ড আছে। ডাবল বন্ড থাকলে কি বলা হয় বলেছিলাম, অ্যালকিন বলা হয় ডাবল বন্ড থাকলে। তাহলে এটা হচ্ছে বিউটিন। এরও কিন্তু আণবিক সংকেত C4H8। তাহলে এটা মুক্ত শৃঙ্খল, এটা কিন্তু ওপেন, এই কম্পাউন্ডটা কিন্তু ওপেন কম্পাউন্ড, দুটো প্রান্ত ওপেন আছে। এখানে কিন্তু ক্লোজড, কোনো প্রান্ত ওপেন নেই। কিন্তু এরও আণবিক সংকেত C4H8, এরও আণবিক সংকেত C4H8। এর নাম সাইক্লোবিউটেন, এর নাম বিউটিন। এটা কিন্তু একটা অসম্পৃক্ত যৌগ, ডাবল বন্ড আছে অসম্পৃক্ত যৌগ, এটা সম্পৃক্ত যৌগ, কোনো ডাবল বন্ড নেই। যথেষ্ট পার্থক্য আছে ধর্মে, দেখতে পাচ্ছি। ঠিক আছে, স্ট্রাকচারও পার্থক্য আছে, খালি এটা ওপেন এটা ক্লোজ, সেই জন্য বলা হয় বদ্ধ শৃঙ্খল মুক্ত শৃঙ্খল গঠিত সমবায়বতা। এই চার রকমের সমবায়বতা আমরা পড়বো। তার মধ্যে ক্লাস 10 এর জন্য কিন্তু প্রথম যে দুটো আমরা বললাম ওই দুটোই বেশি ইম্পর্টেন্ট, একটা অবস্থান গঠিত সমবায়বতা আর একটা কার্যকরী মূলক গঠিত সমবায়বতা। এছাড়া গঠনমূলক সরল এটা বললাম, আরেকটা আছে যেটা আমাদের ত্রিমাত্রিক সমবায়বতা। ত্রিমাত্রিক সমবায়বতা আবার দু রকমের হয়, জ্যামিতিক সমবায়বতা, আলোকীয় সমবায়বতা। উঁচু ক্লাসে আলোচনা করা হবে। এই হচ্ছে সমবায়বতা। নেক্সট আমরা চলে যাব সমগণীয় শ্রেণী। সমগণীয় শ্রেণী। হ্যাঁ, সমগণীয় শ্রেণীটা কি? সমগণীয় শ্রেণী হচ্ছে হোমোলোগাস সিরিজ। হোমোলোগাস সিরিজ। এটা কি? সমগণীয় শ্রেণী হচ্ছে যে একই রকমের যৌগ, ঠিক আছে, একই রকমের ধর্মসম্পন্ন দুটো যৌগের মধ্যে যদি একটি কার্বন এবং দুটি হাইড্রোজেন পরমাণুর পার্থক্য থাকে আণবিক সংকেতে, তখন সেই যৌগগুলিকে বলা হয় সমগণ, এবং ওই যৌগগুলি মিলে যে শ্রেণী তৈরি হয় সেই শ্রেণীটাকে বলা হয় সমগণীয় শ্রেণী। আবার বলছি, একই রকমের ধর্ম বিশিষ্ট, ঠিক আছে, কার্বন এবং হাইড্রোজেন পরমাণু বা আরো অন্য পরমাণু থাকতে পারে, একই রকমের ধর্ম বিশিষ্ট এবং একই রকমের পরমাণু দ্বারা গঠিত একাধিক যৌগের মধ্যে যদি একটি কার্বন পরমাণু এবং দুটি হাইড্রোজেন পরমাণুর পার্থক্য থাকে আণবিক সংকেতে, তখন ওই যৌগগুলিকে বলবো সমগণ, এবং ওই যৌগগুলি মিলে যে শ্রেণী তৈরি করবে সেটাকে বলবো সমগণীয় শ্রেণী। একটা এক্সাম্পল দিই, যেমন আমরা অ্যালকেন হচ্ছে একটা শ্রেণী। হ্যাঁ, একদম সরলতম অ্যালকেনের নাম কি? মিথেন। তারপরে অ্যালকেনের নাম কি? ইথেন। তারপরে হচ্ছে প্রোপেন, তারপর বিউটেন, এইভাবে চলতে থাকে। তাহলে হ্যাঁ, তারপরে হচ্ছে পেন্টেন, হ্যাঁ, নেক্সট হচ্ছে হেক্সেন, ডেকেন পর্যন্ত আছে। তাহলে এখানে দেখতে পাচ্ছি পরপর দুটো যৌগের মধ্যে একটা কার্বন পরমাণু বাড়ছে আর দুটো হাইড্রোজেন পরমাণু বাড়ছে। মানে কি পার্থক্য? CH2 পার্থক্যটা। এখানেও তাই, এই দুটোর মধ্যে পার্থক্য, একটা কার্বন দুটো হাইড্রোজেন বেড়েছে। তো দেখতে পারবো যে পরপর দুটো যৌগের মধ্যে একটা কার্বন পরমাণু আর দুটো হাইড্রোজেন পরমাণু কিন্তু বেড়ে যাচ্ছে, CH2 করে কিন্তু বেড়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে এই যে শ্রেণীটা, এই শ্রেণীটাকে বলা হচ্ছে সমগণীয় শ্রেণী। তাহলে অ্যালকেন হচ্ছে একটা সমগণীয় শ্রেণী, আর যৌগগুলোকে পরস্পরের সমগণ বলা হয়। এই যে যৌগগুলো, এই যৌগগুলোকে বলা হয় পরস্পরের কি? সমগণ। ঠিক আছে, যেমনি আবার অ্যালকোহল আছে, অ্যালকোহলের ক্ষেত্রেও হবে। অ্যালকোহল যে শ্রেণীটা, এটা একটা সমগণীয় শ্রেণী। প্রথম যেটা অ্যালকোহল CH3OH, এটা মিথানল। তারপর C2H5OH ইথানল, তারপর C3H7OH, হ্যাঁ, প্রোপানল, এভাবে চলবে। কিন্তু আমরা দেখি মিথানল আর ইথানলের মধ্যে এখানে একটা কার্বন বেড়ে গেছে, C1 ছিল C2 হয়ে গেছে, তিনটে হাইড্রোজেন ছিল দুটো হাইড্রোজেন বেড়েছে, CH2 বেড়েছে। এখানেও তাই, CH2 বেড়েছে। তাহলে এগুলো হচ্ছে অ্যালকোহল শ্রেণী। তাহলে অ্যালকোহল শ্রেণীটাও হচ্ছে একটা কি শ্রেণী? এটাও হলো একটা
সমগণীয় শ্রেণী। তাহলে এগুলো হচ্ছে এক একটা কি শ্রেণী, এগুলো হচ্ছে এক একটা সমগণীয় শ্রেণী। তাহলে আমরা পরিষ্কার বুঝতে পারছি অ্যালকেন একটা সমগণীয় শ্রেণী, অ্যালকোহল একটা সমগণীয় শ্রেণী। তাহলে একই রকমের ধর্ম সম্পন্ন, একই রকমের পরমাণু দ্বারা গঠিত যৌগগুলোর মধ্যে যদি একটা কার্বন পরমাণু দুটো হাইড্রোজেন পরমাণুর পার্থক্য থাকে, তখন ওই যৌগগুলিকে বলা হয় যৌগগুলো মিলে যে একটা শ্রেণী তৈরি করে সেগুলো বলা হয় সমগণীয় শ্রেণী, আর যৌগগুলিকে বলা হয় সমগণ। এটা ভালো করে করতে হবে। হোমোলোগাস সিরিজ বা সমগণীয় শ্রেণী। নেক্সট আমরা আইইউপিএসি নেমিংটা ভালো করে শিখতে হবে। আইইউপিএসি নেমিং, আইইউপিএসি নেমিং শিখব আজকেই। আমরা আইইউপিএসি নেমিংটা শিখে নেব। আইইউপিএসি নামকরণ, আইইউপিএসি নামকরণ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো প্রথমে আইইউপিএসির ফুল ফর্মটা আমরা জেনে নিই। আইইউপিএসির ফুল ফর্ম কি? আইইউপিএসির ফুল ফর্ম হচ্ছে ইন্টারন্যাশনাল ইউ ফর ইউনিয়ন of P for pure and A for applied or C for chemistry. International Union of Pure and Applied Chemistry, এটা হচ্ছে আইইউপিএসির ফুল ফর্ম। ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। প্রত্যেকটা জৈব যৌগের কিন্তু একটা করে আইইউপিএসি নামকরণ আছে। প্রত্যেকটা জৈব যৌগের একটা করে সাধারণ নাম আছে আর একটা আইইউপিএসি নাম আছে। ঠিক আছে, সাধারণ নামটা আমরা কয়েকটা যৌগের জানি, আর যেগুলো অনেক বৃহৎ আকারের যৌগ, বড় বড় যৌগ, কারণ কার্বন চেন তো একটা হয় না, অসংখ্য বড় বড় চেন হয়। কার্বনের প্রচুর 100টা 200টা 300টা মতো কার্বন পরমাণু দিয়ে একটা চেন তৈরি হয়। তো এই সমস্ত যৌগগুলোর কিন্তু আইইউপিএসি নেমিংটাই আমাদের পক্ষে সুবিধাজনক। ঠিক আছে, আইইউপিএসি নামকরণটাই যে কোনো আননোন যৌগের ক্ষেত্রেই, যে কোনো আননোন জৈব যৌগের ক্ষেত্রে আইইউপিএসি নামকরণটাই বেস্ট। আইইউপিএসি নামকরণটা শিখে নেওয়াটাই বেস্ট। ঠিক আছে, তাহলে প্রথমেই আমরা যেটা এখানে আলোচনা করব আইইউপিএসি নেমিং এ অ্যালকেন শ্রেণীর যৌগ। ফার্স্ট, অ্যালকেন শ্রেণীর যৌগের আইইউপিএসি নেমিং শিখব, কিভাবে অ্যালকেন শ্রেণীর যৌগগুলিকে নামকরণ করা হয়। এই যে অ্যালকেন শ্রেণীর যৌগগুলো বলা হচ্ছে সম্পৃক্ত হাইড্রোকার্বন, সম্পৃক্ত হাইড্রোকার্বন বলা হয় এগুলোকে। আর তার আগে আমাদের শিখে নিতে হবে যে কোনো জৈব যৌগে যদি একটা কার্বন থাকে তাহলে সেটা মিথ দিয়ে নামকরণ শুরু হয়, দুটো কার্বন থাকলে ইথ দিয়ে নামকরণ শুরু হয়। এগুলো একটু জেনে নিতে হবে। তিনটে কার্বন থাকলে প্রোপ দিয়ে নামকরণ শুরু হয়, চারটে কার্বন থাকলে বিউট, পাঁচটা কার্বন থাকলে পেন্ট, ছটা কার্বন থাকলে হেক্স, সাতটা কার্বন থাকলে হেপ্ট, আটটা কার্বন থাকলে অক্ট, নটা কার্বন থাকলে নন, আর 10টা কার্বন থাকলে ডেক। এই 1 থেকে 10 পর্যন্ত আমাদের কিন্তু ভালো করে একটু জেনে নিতে হবে। এগুলো একটু প্রত্যেকে নেমিয়ে কাজে লাগবে। নাম্বার অফ কার্বন অ্যাটম অনুযায়ী বলতে হয়, মুখস্থ করে নিতে হবে। এখন অ্যালকেনের ক্ষেত্রে আমরা জানি যে অ্যালকেনের সাধারণ সঙ্গে জানা আছে CnH2n+2। অ্যালকেনের এটা সম্পৃক্ত হাইড্রোকার্বন। তাহলে কোন একটা অ্যালকেন যৌগে, ঠিক আছে, শৃঙ্খলটাকে ফার্স্টে নেমিং করে নিতে হবে। যে শৃঙ্খলটা থাকবে সেই শৃঙ্খলটার ফার্স্টে নেমিং করতে হবে। যেমন একটা যৌগ লিখছি CH3 CH2 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 CH3, এটা সবগুলো এক বন্ধন আছে, এটি অ্যালকেন যৌগ, এক বন্ধন আছে। নামকরণ কিভাবে করবো? প্রথমেই এটা নেমিং করতে হবে শৃঙ্খলটা। এটা একটা শৃঙ্খল, সব থেকে দীর্ঘতম শৃঙ্খলটা নিতে হবে, যেটা সব থেকে লংগেস্ট চেন। লংগেস্ট চেন নেব, আর লংগেস্ট চেন নিয়ে নেমিংটা যে কোনো একটা সাইড থেকে শুরু করবো। এই সাইড থেকেও শুরু করতে পারি বা এই সাইড থেকেও শুরু করতে পারি। এই সাইড থেকে শুরু করছি, এটা 1 2 কার্বন, কার্বনগুলোকে নেমিং করবো, কার্বন অ্যাটমগুলোকে আমরা নেমিং করবো। ঠিক কার্বন অ্যাটমের উপর কিন্তু নাম্বারটা লিখবো, 1 2 3, এটা 4 নম্বরের কার্বন, 5 নম্বরের কার্বন। তাহলে 5টা কার্বন মানে হচ্ছে কি 5টা কার্বন, এই যে 5টা কার্বন পেন্ট। ঠিক আছে, আর অ্যালকেনের ক্ষেত্রে এই সবার শেষে কি করতে হবে? হাইড্রোকার্বনের নামের শেষে এন যোগ করতে হবে, এন। অ্যালকেন
এই যে এনটা এ এন ই এন, এই এনটা যোগ করতে হবে এ এন ই, তাহলে পেন্ট প্লাস এন, যেটা হয়ে যাবে পেন্টেন। অ্যালকেনের ক্ষেত্রে কিন্তু এন যোগ করতে হয়, পেন্টেন, ইংরেজি ওই এটা হবে পেন্টেন। এই যে এন ই এন, অ্যালকেনের ক্ষেত্রে লাস্টে এন যোগ করতে হয়। এটা হচ্ছে অ্যালকেনের নেগেটিভ। যে কোনো অ্যালকেনের আমরা এভাবেই নামকরণ করতে পারবো। এই চারটে কার্বন যুক্ত হয়, হ্যাঁ, CH3 CH2 CH2 CH3, চারটে কার্বন নেমিং করে নেবো 1 2 3 4, চারটে কার্বনে বিউট প্লাস এন, যেটা হয়ে যাবে বিউটেন। ঠিক আছে, আবার যদি দুটো শৃঙ্খল থাকে, হ্যাঁ, CH3 CH2 CH CH2 CH3, এখানে ধরুন একটা শৃঙ্খল আছে CH2 CH3, তখন কি হবে? তখন আমাদের দেখতে হবে কোন শৃঙ্খলটা সবথেকে লংগেস্ট চেন। এটা একটা শৃঙ্খল, এখানে কটা কার্বন আছে 1 2 3 4 5টা কার্বন। আবার এটাও একটা শৃঙ্খল, এই শৃঙ্খলটায় কটা কার্বন আছে 1 2 3 4 5, দুটোতেই সেম কার্বন আছে, তার যে কোনো একটা শৃঙ্খল নিলেই হবে। ঠিক আছে, এইবারে দেখবো কোন দিক থেকে নেমিং করবো, এই সাইড থেকে নামকরণটা করবো না এই সাইড থেকে নামকরণটা করবো। ঠিক আছে, যদি এই সাইড থেকে নামকরণ করি 1 2 3 নম্বরে, এইটা তখন একটা প্রতিস্থাপক হয়ে যাবে। যদি আমি এই চেনটাকে নিই 1 2 3 4 5, তখন এটা একটা প্রতিস্থাপক হয়ে যাবে। ঠিক আছে, আর যদি এদিক দিয়ে নাম্বারিং করতাম 1 2 3 4 5, তখনও প্রতিস্থাপকটা 3 নাম্বারই হচ্ছে। ওই প্রতিস্থাপকটা যত কাছে হবে সেই দিক দিয়ে নাম্বারিংটা করবো। তাহলে এদিক দিয়ে নাম্বারিং করলে 3 আসছে, এদিক দিয়ে নাম্বারিং করলেও 3 আসে, দুদিক দিয়ে নাম্বারিংটা করতে পারি। এই ক্ষেত্রে আমি দুই দিয়ে নাম্বারিং করতে পারি। আর এই প্রতিস্থাপকটার নাম কি? দুটো কার্বন যুক্ত একটা মূলক, আগের ক্লাসে শিখেছি। দুটো কার্বন যুক্ত মূলকগুলোকে বলা হয় ইথাইল। কি মূলক? ইথাইল মূলক। তাহলে এটা 3 নম্বরে ইথাইল আছে, তাহলে 3, আগে প্রতিস্থাপকের পজিশনটা লিখে নিলাম 3 ইথাইল। আর কটা আছে কার্বন? 5টা, মানে পেন্ট, হ্যাঁ, আর অ্যালকেন বলে পেন্টেন, তাহলে 3 ইথাইল পেন্টেন। এটা হয়ে গেল এই জৈব যৌগটার নাম 3 ইথাইল পেন্টেন। 3 নম্বরে প্রতিস্থাপকটা আছে ইথাইল, সেই কারণে এরকম হয়েছে। তাহলে এইভাবে আমরা কিন্তু নামকরণটা করতে পারবো। হ্যাঁ, আবার আমি ইয়ে করতে পারবো, অন্যান্য করা যেতে পারে। ঠিক আছে, যদি এটা দেয় CH3 CH2 CH, এখানে একটা CH3, এখানে একটা CH3, তাহলে এটা একটা চেন। ঠিক আছে, লংগেস্ট চেন এটাই। তাহলে বা এই চেনটাও নিতে পারি, কারণ এখানে 1 2 3 4টে কার্বন, আর এই চেনটা তো 1 2 3 4টে কার্বন, দুটো একই ব্যাপার। এই চেনটাকে নিচ্ছি। ঠিক আছে, নাম্বারিং করবো কোন দিক দিয়ে? এদিক দিয়ে করলে 1 2 3 4, 1 2 3 4, 2 নম্বরে একটা প্রতিস্থাপক। আর এদিক দিয়ে করলে 1 2 3 4, 3 নম্বরে প্রতিস্থাপক। তাহলে এদিক দিয়ে প্রতিস্থাপকটা কাছে পাচ্ছি, 2 নম্বরে পাচ্ছি, তাহলে এদিক দিয়ে নাম্বারিংটা করি। হ্যাঁ, তাহলে 1 2 3 4, তাহলে 2 নম্বরে কি নাম প্রতিস্থাপকটা? মিথাইল, তাহলে 2 মিথাইল বিউটেন, 2 মিথাইল বিউটেন হয়ে গেল। এইভাবে আমরা করতে পারবো। ঠিক আছে, আরেকটা এক্সাম্পল দেখাই। হ্যাঁ, ইম্পর্টেন্ট এক্সাম্পল, CH3C, এদিকে CH3 আছে, এদিকেও CH3 আছে। তো এক্ষেত্রে এটা একটা শৃঙ্খল আর এটা একটা শৃঙ্খল। এটা তো 3টে কার্বন আছে 1 2 3, এটা তো 3টে কার্বন আছে 1 2 3, তো যে কোনো একটা শৃঙ্খল নিলেই হবে। তাহলে এই চেনটাকে নিচ্ছি আমরা, এটাকে নিলেও করতে পারি, একই হবে, একই নাম হবে। তাহলে এই চেনটাকে নিলে 2 নম্বরে দুটো প্রতিস্থাপক আছে, এটা একটা প্রতিস্থাপক, এটা একটা প্রতিস্থাপক। ঠিক আছে, তাহলে 2 নম্বরে দুটো প্রতিস্থাপক আছে, তাহলে এটাকে এরকম করে লিখতে হবে 2 2, দুটো মিথাইল আছে বলে ডাই মিথাইল, 2 2 ডাই মিথাইল, দুটো প্রতিস্থাপক, দুটো সাবস্টিটিউট আছে। আর 3টে কারণে কি প্রোপের সঙ্গে অ্যালকেনের লাস্টে ইন যোগ হবে, তাহলে প্রোপেন, 2 2 ডাই মিথাইল প্রোপেন। প্রোপেন কেন হলো? এই চেনটাতে 3টে কার্বন, যে চেনটাকে নিয়েছি ওই চেনটাতে 3টে আছে কার্বন, সেই জন্য প্রোপেন হয়েছে। ঠিক আছে, এইভাবে আমরা নামকরণগুলো করতে পারবো। নেক্সট আমরা শিখবো এরপরে অ্যালকিনের নামকরণ। অ্যালকিনকে কিভাবে নামকরণ করতে হয়? অ্যালকিনের ক্ষেত্রে ওই হাইড্রোকার্বনের সংখ্যা অনুযায়ী এই সংখ্যাটা বসাবো, 4টে কার্বন থাকলে বিউট বসাবো, 5টা থাকলে পেন্ট বসাবো। আর অ্যালকিনের ক্ষেত্রে, হ্যাঁ, সবার শেষে ইন যোগ করতে হয়, ইন যোগ করতে হয়, ENE। ঠিক আছে, ইন যোগ করতে হবে, নামের শেষে কিন্তু ইন যোগ করতে হবে। একটা এক্সাম্পল দিচ্ছি আমি, CH3
CH ডবল বন্ড CH2 এটা কি করে নামকরণ করব ঠিক আছে এখানে ডবল বন্ড আছে তো বলে দিই এটা একটা চেন কোন দিক দিয়ে নাম্বারিং করব যে দিক দিয়ে নাম্বারিং করলে ডাবল বন্ডটাকে কাছে পাওয়া যাবে যে দিক দিয়ে নাম্বারিং করলে দ্বিবন্ধনটাকে আমি কাছে পাবো এই দিক দিয়ে নাম্বারিং যদি করি 1 2 দু নম্বরে পাচ্ছি দ্বিবন্ধনটাকে আর এদিক দিয়ে নাম্বারিং করলে 1 নম্বরেই পেয়ে যাচ্ছি দ্বিবন্ধনটাকে ফার্স্টের সংখ্যাটা নিতে হয় ঠিক আছে তাহলে এটা 1 এটা 2 এটা 3 তাহলে তিনটে আছে বলে কি হবে প্রোপ এই যে তিনটে কার্বনের ক্ষেত্রে প্রোপ হয় আর নামের শেষে কি যোগ করতে হবে ইন তাহলে এটা নাম হয়ে গেল প্রোপিন এই জৈব যৌগের নাম হয়ে গেল প্রোপিন এবারে 1 নম্বরে দ্বিবন্ধনটা আছে দ্বিবন্ধনের অবস্থানটা আমরা 1 নম্বরে থাকলে লিখতেও পারি নাও লিখতে পারি যেহেতু 1 নম্বরে আছে লিখতেও পারি নাও লিখতে পারি হ্যাঁ সামনে পজিশনটা লিখতে পারি 1 প্রোপিন ঠিক আছে এটা 2 নম্বরে থাকলে ডাবল বন্ডটা যদি 2 নম্বর কার্বনটার এদিকে থাকতো তখন কিন্তু লিখতেই হতো 1 নম্বরে আছে বলে এটা লেখার কোনো প্রয়োজন নেই ঠিক আছে লিখলেও হবে না লিখলেও হবে যেমন একটা एग्जांपल দেখাই CH3 CH ডাবল বন্ড CH CH3 এই যৌগটা এই জৈব যৌগটার একটা চেন আছে তাহলে এখানে নাম্বারিং করব এই দিক দিয়ে নাম্বারিং করলে 1 2 দু নম্বরে ডাবল বন্ড পাচ্ছি এই দিক দিয়ে নাম্বারিং করলো 1 2 দু নম্বরে ডাবল বন্ড পাচ্ছি তাহলে যে কোনো একটা দিক দিয়ে নাম্বারিং করলেই হবে 1 2 3 4 দু নম্বরে আমি ডাবল বন্ড পাচ্ছি ঠিক আছে টোটাল কার্বন আমার কটা আছে চারটে কার্বন হলে কি হয় বিউট তাহলে বিউট আর ডাবল বন্ড আছে মানে অ্যালকিন তাহলে বিউটিন কিন্তু ডাবল বন্ডটা কত নাম্বার কার্বনের সঙ্গে আছে 2 নাম্বার কার্বনের সঙ্গে আছে তো ডাবল বন্ডের পজিশনটা আমাকে লিখে দিতে হবে 2 বিউটিন এর নাম হয়ে গেল 2 বিউটিন 2 বিউট প্লাস ইন 2 বিউটিন এখানে একটা প্রশ্ন আমাদের আসতে পারে যে ডাবল বন্ডটা তো 2 আর 3 এর মাঝে আছে তাই না 3 নাম্বার কার্বনের সঙ্গে ডাবল বন্ড আছে ওখানে আমরা দুইটা নিচ্ছি কেন শর্ট ফর্মে প্রথমের সংখ্যাটা নিতে হয় প্রথম কার্বনটাকে নিতে হয় 2 আর 3 এর মাঝে থাকলে 2 নেব 3 আর 4 এর মাঝে থাকলে 3 নেব যেটা প্রথম সংখ্যা সেটাকেই নেব এইভাবে অ্যালকিনের নামকরণ করা হয় নেক্সট আমরা অ্যালকাইনের নামকরণ করব অ্যালকাইনের নামকরণ ট্রিপল বন্ড যৌগ যেগুলো হ্যাঁ ট্রিপল বন্ড থাকবে এদের ক্ষেত্রে হাইড্রোকার্বনের নামটা লেখার পর নামের শেষে আইন যোগ করতে হবে আইন YNE ঠিক আছে আইন হস্যই দন্তন্য আইন যোগ করতে হবে নামের শেষে কিন্তু আইন যোগ করতে হবে YNE আইনটা সবার নামের শেষে এটা যোগ করতে হবে আইন ঠিক আছে যেমন একটা एग्जांपल দিচ্ছি CH3 CH2 C ট্রিপল বন্ড CH এটা হচ্ছে একটা অ্যালকাইন যৌগ কি করে বুঝলাম এটা একটা অ্যালকাইন যৌগ যেহেতু এখানে ট্রিপল বন্ড আছে সেই জন্য এটা হচ্ছে একটা অ্যালকাইন যৌগ তাহলে কত নাম্বারিং করতে হবে যে দিক দিয়ে নাম্বারিং করলে ত্রিবন্ধনকে কাছে পাবো সেই দিক দিয়ে নাম্বারিং করব তাহলে এই দিক দিয়ে নাম্বারিং করলে আমি ত্রিবন্ধনটাকে কাছে পাচ্ছি এটা 1 নাম্বার কার্বন এটা 2 এটা 3 নাম্বার কার্বন এটা 4 নাম্বার কার্বন ঠিক আছে তাহলে এই দিক দিয়ে নাম্বারিং কেন করলাম যেহেতু এখানে ত্রিবন্ধনটাকে আমি কাছে পাচ্ছি বলে এই দিক দিয়ে নাম্বারিং করলাম এইবার এই 1 নাম্বার কার্বনের সঙ্গে ট্রিপল বন্ড আছে তাহলে নামটা কি হবে চারটে কার্বন মানে কি হয় চারটে কার্বন মানে কি হচ্ছে বিউট এই যে চারটে কার্বন বিউট তাহলে বিউটটাকে প্রথমে লিখলাম বিউট প্লাস কি যোগ করতে হবে আইন যোগ করতে হবে নামের শেষে অ্যালকাইনের ক্ষেত্রে নামের শেষে আইন যোগ করতে হয় দিয়ে নামটা কি হবে যৌগের বিউটাইন ঠিক আছে নামটা কি হলো বিউটাইন এবারে ট্রিপল বন্ডটা কত নাম্বার কার্বনের সঙ্গে যুক্ত আছে 1 আর 2 এর মাঝে আছে মানে 1 নাম্বার কার্বনের সঙ্গে যুক্ত আছে তাহলে 1 বিউটাইন আমি লিখতে পারি নাও লিখতে পারি 1 বিউটাইন মাঝে একটা হাইফেন দিতে হয় সংখ্যা আর নামের মাঝে একটা হাইফেন দিতে হয় ঠিক আছে তাহলে 1 বিউটাইন হয়ে গেল এটা 1 বিউটাইন ঠিক আছে আরো হতে পারে CH3 CH2 C ট্রিপল বন্ড C CH3 এটা যৌগ ঠিক আছে এটা নাম্বারিং কোন দিক দিয়ে করব চেনটা এটা এই দিক দিয়ে নাম্বারিং করলে বুঝতে পারছি যে ট্রিপল বন্ডটা কাছে হবে তাহলে 1 2 কার্বন 3 নাম্বার এটা 4 এটা 5 2 আর 3 এর মাঝে ট্রিপল বন্ডটা আছে দেখতে পাচ্ছেন আমরা পরিষ্কার 2 আর 3 এর মাঝে কিন্তু ট্রিপল বন্ডটা আছে তাহলে এটার নাম কি হবে 5টা কার্বন আছে তাহলে পেন্ট প্লাস আইন ঠিক আছে আর এই ট্রিপল বন্ডটা 2 আর 3 এর মাঝে আছে তাহলে পজিশনটা লিখতে হবে অবস্থানটা ট্রিপল বন্ডের অবস্থানটা হচ্ছে 2টার সামনে বসিয়ে দিলাম আর মাঝে একটা হাইফেন থাকবে তাহলে নামটা কি হয়ে যাবে 2 পেন্টাইন আমরা এই লিখবো
এটা আমার দেখানোর কোনো প্রয়োজন নেই, আমি এটা তোমাদের বোঝানোর জন্য দেখাচ্ছি। পরীক্ষাতে আমরা ডাইরেক্ট এই নামটা লিখবো, 2 পেন্টাইন। টুটা কেন দিয়েছি, যেহেতু ট্রিপল বন্ডটা ত্রিবন্ধনটা এক প্রান্তে নেই, ত্রিবন্ধনটা 2 আর 3 নাম্বার কার্বনের মাঝে আছে, ওই জন্য 2 পেন্টাইন দিয়েছি। এই হচ্ছে অ্যালকাইনের নামকরণ। এইভাবে আমরা অ্যালকাইনের নামকরণ করব। ঠিক আছে, এগুলো আমার গেল হাইড্রোকার্বন গুলো। এরপরে যে বিশেষ কার্যকরী মূলকযুক্ত যৌগগুলো আছে, অ্যালকোহল, কার্বক্সিলিক অ্যাসিড, হ্যাঁ, ওদের নামকরণগুলো আমাদের দেখতে হবে। যেমন এই অ্যালকোহলের নামকরণটা দেখছি আমরা, কি করতে হবে, অ্যালকোহলের নামকরণ। ঠিক আছে, এদের সাধারণ সংকেত হচ্ছে আর ও এইচ, আরটা হচ্ছে কি, আরটা হলো অ্যালকিল গ্রুপ। ঠিক আছে, আরটা হচ্ছে অ্যালকিল গ্রুপ, মানে এটা কি হতে পারে, মিথাইল হতে পারে, হ্যাঁ, ইথাইল হতে পারে, এগুলো হতে পারে। C2H5 ইথাইল গ্রুপ, CH3 মিথাইল গ্রুপ, আরটা, এটা হলো অ্যালকোহল। ঠিক আছে, তাহলে এর নামের নিয়মটা কি, নিয়ম হচ্ছে হাইড্রোকার্বনের নামটা প্রথমে লিখে নেব, হ্যাঁ, মানে শৃঙ্খলে যতগুলো কার্বন থাকবে সেই সংখ্যা অনুযায়ী হাইড্রোকার্বনের নামটা লিখবো। তার নামের শেষে অল যোগ করতে হবে, অল, অল। ঠিক আছে, নামের শেষে কি যোগ করতে হবে, অল যোগ করতে হবে, ও এল, নামের শেষে অল যোগ করতে হবে। ঠিক আছে, চেনে শৃঙ্খলে কার্বন পরমাণুর সংখ্যা অনুযায়ী হাইড্রোকার্বনের নাম লিখে তার সঙ্গে অল যোগ করে নামকরণটা করতে হবে। যেমন এক্সাম্পল দিচ্ছি, CH3 CH2 CH2OH, মানে এটাও আছে। তাহলে এখানে আমাদের কার্যকরী মূলকটা এটা OH, এটা দেখে আমরা বুঝতে পেরে যাবো এটা অ্যালকোহল। OH-টা যে কার্বনটার সঙ্গে যুক্ত আছে, এটা 1 নাম্বার কার্বন, এটা 2, এটা 3। তাহলে 3টে কার্বন আছে, 3টে কার্বন থাকলে কি হয়, প্রোপান প্লাস 3টে কার্বন থাকলে কি হয়, প্রোপ। ঠিক আছে, এই কার্যকরী মূলকযুক্ত যৌগগুলোর ক্ষেত্রে প্রোপান হয়, লিখতে হয় প্রোপান প্লাস অল, এটা হয়ে গেল প্রোপানল। প্রোপানল, ওইটা 1 নাম্বার কার্বনের সঙ্গে আছে, এটা 1 প্রোপানল লেখা যেতে পারে, নাও লেখা যেতে পারে, কোনো অসুবিধা নেই, লিখলেও হয় না লিখলেও হয়, 1 এর জায়গায় 2 3 ধরে লিখতে হতো। ঠিক আছে, তো এটা হলো 1 প্রোপানল। নেক্সট আমি আরেকটা एग्जांपल দিচ্ছি, CH3 COH, এদিকে একটা CH3, এদিকে একটা CH3, এটা একটা যৌগ। এটা দেখতে পাচ্ছি এই চেইনটা যদি নিই তাহলে একটা কার্বন দুটো কার্বন এই চেইনটাতে, আর যদি এই চেইনটা নিই 1 2 3টে কার্বন, তাহলে এই চেইনটাকে নিতে হবে, এটা লংগেস্ট চেইন, দীর্ঘতম চেইন, এই চেইনে কার্বনের সংখ্যা বেশি। এটা 3টে চেইন আছে, তাহলে এই চেইনটাকে নামকরণ কেমন করে করবো, ওপর থেকে বা নিচ থেকে একই যে কোনো দিক থেকে নামকরণ করতে পারি। এটা 1 নাম্বার কার্বন, মাঝেরটা 2, এটা 3 নাম্বার কার্বন। ঠিক আছে, চেনে যেগুলো থাকবে সেগুলোকে নামকরণ করবো, আশপাশের গুলোকে নামকরণ করবো না। এইটা তখন প্রতিস্থাপক হয়ে গেল CH3টা, তাহলে 2 নাম্বার কার্বনের সঙ্গে প্রতিস্থাপকটা আছে, আর OH গ্রুপটাও কিন্তু 2 নাম্বার কার্বনের সঙ্গে যুক্ত আছে। তাহলে প্রথমে প্রতিস্থাপকের নামটা লিখে নেব, 2 মিথাইল। ঠিক আছে, 3টে কার্বন আছে, মানে প্রোপান আর অল, প্রোপানল। তাহলে 2 মিথাইল প্রোপান 2 অল, 2 মিথাইল প্রোপান 2 অল। প্রোপান লিখলাম 3টে কার্বনের জন্য, 2 নাম্বার পজিশনে OH টা আছে বলে, 2 নাম্বার কার্বনটার সঙ্গে OH টা যুক্ত আছে বলে 2 অল লিখেছি, অলটা 2 নাম্বার কার্বনের সঙ্গে যুক্ত আছে, আর মিথাইল একটা প্রতিস্থাপক, এটাও 2 নাম্বার কার্বনের সঙ্গে যুক্ত আছে, 2 মিথাইল লিখেছি। এইভাবে অ্যালকোহলের নামকরণ করব। অ্যালকোহল শ্রেণীর যে যৌগগুলো এইভাবেই নামকরণ করতে হবে। ঠিক আছে, অথবা আরেকটা যৌগ আমি এখানে एग्जांपल দিচ্ছি, CH3 CH2OH, এটা আমরা নিজেরাই করব। হ্যাঁ, এটা কিভাবে করব, এটাতে দেখে নেব কটা কার্বন আছে চেইনটাতে, যেদিকে OH টা আছে সেই দিক থেকে নাম্বারিং করতে শুরু করব, কার্বনগুলো নাম্বারিং করব, 3 4 5, 5টা কার্বন আছে, তাহলে পেন্টান প্লাস অল, তাহলে নাম হয়ে গেল পেন্টানল। হ্যাঁ, 1 পেন্টানল, 1 নাম্বার কার্বনের সঙ্গে OH টা যুক্ত আছে, এই জন্য 1 পেন্টানল। ঠিক আছে, আরেকটা एग्जांपल দিচ্ছি, CH3 CHOH CH3, এই অ্যালকোহলটার নাম কি হবে, OH থাকা মানে হচ্ছে ওটা অ্যালকোহল। ঠিক আছে, তাহলে এখানে আমি দেখব, গুরুত্ব দিয়ে দেখব, এটা চেইনটা, এটা 1, এটা 2, এটা 3। তাহলে এখানে দেখতে পাচ্ছি OH টা কিন্তু এক প্রান্তে নেই, এখানে যেমন এক প্রান্তে ছিল এখানে এক প্রান্তে, এটা মাঝখানে আছে। এই OH টা কিন্তু এই 2 নাম্বার কার্বনটার সঙ্গে যুক্ত আছে। ঠিক আছে, এই কার্বনটার সঙ্গে যুক্ত থাকলে লাস্টে থাকতো, এই মাঝে আছে মানে কি, এই 2 নাম্বার কার্বনটার সঙ্গে OH টা যুক্ত আছে। তাহলে 2 নাম্বার কার্বনের সঙ্গে যুক্ত থাকলে 3টে কার্বন আছে, তাহলে প্রোপান, হ্যাঁ, প্রোপানল, আর 2 নাম্বার কার্বনের সঙ্গে যুক্ত আছে বলে
প্রোপান হয়ে গেল প্রোপান টুঅল। কি নাম হয়ে গেল এটা? প্রোপান টুঅল। বা এটাকে আরেকটা নাম হতে পারে, বা এটাকে টু প্রোপানল লেখা যেতে পারে, টু প্রোপানল, এটা আমরা লিখতে পারি টু প্রোপানল বা প্রোপান টুঅল। নেক্সট হচ্ছে অ্যালকোহলের পর আমরা এরপরে করব অ্যালডিহাইড শ্রেণীর যৌগের নামকরণ করব। হ্যাঁ, অ্যালডিহাইড শ্রেণী। অ্যালডিহাইড শ্রেণীর সাধারণ সংকেত হলো RCHO, এটা হলো কার্যকরীমূলক, CHO অ্যালডিহাইড, এটা অ্যালকিল গ্রুপ, ঠিক আছে। আর এটা নামের শেষে কিন্তু কি যোগ করতে হবে? নামের শেষে এটা যোগ করতে হবে অ্যাল, নামের শেষে অ্যাল যোগ করতে হয়, ঠিক আছে। নামের শেষে অ্যাল, এ পয়জফল আকার ল বা এ অ্যাল যোগ করতে হয়। অ্যালডিহাইড যৌগগুলোর ক্ষেত্রে নামের শেষে অ্যাল যোগ করতে হয়। চেনে যতগুলো কার্বন পরমাণু থাকবে সেই কার্বন সংখ্যা অনুযায়ী নামটা লিখবো, হাইড্রোকার্বনের নামটা লিখবো, দিয়ে লাস্টে অ্যাল যোগ করে দেবো। এটা কি হবে? এটা এক্সাম্পল দিই, CH3CHO, ঠিক আছে, CH3CHO। তাহলে এখানে দেখতে পাচ্ছি আমরা এটা কার্যকরীমূলক, এটা 1 নম্বর কার্বন, 2 নম্বর কার্বন, দুটো কার্বন আছে। তাহলে ইথান প্লাস এল, এল যোগ করতে হবে, ইথান প্লাস এল, তাহলে এটা হয়ে যাবে ইথানল। ইথান প্লাস এল, এটা হয়ে যাবে ইথানল, ঠিক আছে। নেক্সট CH3CH2CH2CHO, এটা যদি আমরা দেখি 1 2 3 4, চারটে কার্বন আছে, তাহলে এটা হয়ে যাবে চারটে মানে বিউটান প্লাস এল, এটার নাম হয়ে যাবে বিউটানল, বিউটানল, ঠিক আছে। তাহলে CHO থাকলেই লাস্টে আমরা নামের শেষে অ্যাল যোগ করতে হবে। এই কার্যকরীমূলকটা থাকলে, অ্যালডিহাইড থাকলে সবার শেষে অ্যাল যোগ করতে হবে। বিউটান প্লাস অ্যাল হয়ে গেল বিউটানল, ঠিক আছে। এখানেও আমরা পজিশনটা লিখতে পারি, নাও লিখতে পারি, কোনো অসুবিধা নেই। নেক্সট আমরা চলে যাব কিটোন। কিটোন শ্রেণীর আমরা নামকরণ করব। কিটোন শ্রেণী, কিটোন শ্রেণী হচ্ছে RCO, R ড্যাশ, এই সিওটা হচ্ছে কার্যকরীমূলক কিটোন, ঠিক আছে। এই সিওটা হচ্ছে কার্যকরীমূলক, আর এই দুটো হচ্ছে অ্যালকিল গ্রুপ, এটাও অ্যালকিল গ্রুপ, ঠিক আছে, এইটাও অ্যালকিল গ্রুপ, আর এই আর ড্যাশটাও হচ্ছে অ্যালকিল গ্রুপ। হ্যাঁ, এটা হলো কিটোনের সাধারণ সংকেত। আর এখানে নামের শেষে ওন যোগ করতে হয়, ওন, ON, ওন, ঠিক আছে। নামের শেষে ওন যোগ করতে হয়, ও দন্তন্য ওন যোগ করতে হবে নামের শেষে। আগেরটাই যেমন অ্যাল যোগ করলাম অ্যালডিহাইডের ক্ষেত্রে, কিটোনের ক্ষেত্রে নামের শেষে ওন যোগ করতে হবে। তাহলে এখানে কি হবে? এক্সাম্পল দেখাই, CH3, এক্ষেত্রে কিটোটা সবসময় মাঝে থাকবে, এক প্রান্তে থাকতে পারে না, সবসময় CO গ্রুপটা কিন্তু মাঝখানে থাকবে, ঠিক আছে। যেহেতু কার্বনের দুটো হাত ফাঁকা থাকে, দুটো দুটো বন্ড কার্বন ফাঁকা থাকে, সেজন্য এক সাইডে থাকবে না কখনো। কিটো কার্যকরীমূলক সবসময় কিন্তু মাঝে অবস্থান করবে, সেই জন্য এর পজিশনটা কিন্তু লিখতে হয়। তাহলে এটা যদি নাম্বারিং করা হয়, যে কোনো এক সাইড থেকে নাম্বারিং করবো, এটা 1 নাম্বার 2 3, তাহলে 2 নম্বর কার্বন, 2 নম্বরে কিটোনটা আছে, তাহলে এটা নামটা কি হবে? 1 2 3 মানে প্রোপান, 3 মানে হচ্ছে প্রোপান, প্রোপান প্লাস ওন, ঠিক আছে। আর পজিশনটা 2 নম্বর, এটা নাম হয়ে যাবে 2 প্রোপানন, এই যৌগের নাম হয়ে গেল 2 প্রোপানন। প্রোপান 3টে কার্বন, প্রোপান প্লাস ওন 2 প্রোপানন, ঠিক আছে। 2 নম্বর কার্বন আছে কিটোটা বলে। নেক্সট আরেকটা एग्जांपल দিচ্ছি, CH3CH2COCH3, এটার নামটা কি হবে? এটা হচ্ছে এই দিক থেকে নাম্বারিং করব না, এই দিক থেকে নাম্বারিং করলে 1 2 3 নম্বরে কিন্তু কিটোনটাকে পাচ্ছি, আর এই দিক থেকে নাম্বারিং করলে 2 নম্বরে কিটোনটা পাচ্ছি, 2 নম্বরে কিটোন পাচ্ছি। যে দিক থেকে নাম্বারিং করলে কিটোনটাকে কাছে পাবো, যে দিক থেকে নাম্বারিং করলে কিটো গ্রুপটাকে আমরা কাছে পাবো, সেই দিক থেকে নাম্বারিং করতে হবে। তাহলে এই দিক থেকে নাম্বারিং করলে কিটো গ্রুপটাকে আমরা কাছে পাচ্ছি, 2 নম্বরে পাচ্ছি, ঠিক আছে। নামটা কি হবে? চারটে কার্বন, তাহলে বিউটান প্লাস ওন, বিউটানন, আর 2 নম্বরে আছে বলে এটা হয়ে যাবে 2, পজিশনটাকে লিখতে হবে 2 2 বিউটানন, এটা হয়ে গেল নামকরণ হয়ে গেল যৌগটার 2 বিউটানন, 2 বিউটানন, ঠিক আছে। এইভাবে কিটোনের নামকরণ করে করব। নেক্সট হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিড।
কার্বক্সিলিক অ্যাসিডের নামকরণটা আমরা দেখে নেব কিভাবে কার্বক্সিলিক অ্যাসিডের নামকরণ করতে হয়। কার্বক্সিলিক অ্যাসিড, হ্যাঁ, এটার সাধারণ সংকেত হচ্ছে RCOOH। এটা হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিডের সাধারণ সংকেত। এটা হলো কার্যকরীমূলক COOH, কার্বক্সিলিক অ্যাসিড। এক্ষেত্রে নামের শেষে ওইক অ্যাসিড যোগ করতে হয়। হ্যাঁ, চেনে যতগুলো কার্বন থাকবে তাদের সংখ্যা অনুযায়ী হাইড্রোকার্বনের নামটা লিখে লাস্টে ওইক অ্যাসিড যোগ করতে হবে। ওইক অ্যাসিড যোগ করতে হবে নামের শেষে। ঠিক আছে, এটা হলো কার্বক্সিলিক অ্যাসিড। লাস্ট নামের সাথে ওইক অ্যাসিড যোগ করব। এর एग्जांपल দিই, এটা যেমন HCOOH। এই যোগটাতে একটাই কার্বন আছে, সিঙ্গেল কার্বন আছে একটা। তাহলে একটা কার্বন তাহলে কি হয়? মিথ। তাহলে মিথান প্লাস ওইক অ্যাসিড, হ্যাঁ, মিথান প্লাস ওইক অ্যাসিড দিয়ে এটা যোগ করলে হবে মিথানোইক অ্যাসিড। মিথান প্লাস ওইক অ্যাসিড যোগ করলে হয়ে যাবে মিথানোইক অ্যাসিড। ঠিক আছে, নেক্সট হচ্ছে CH3COOH। এটাও একটা কার্বক্সিলিক অ্যাসিড। এই যে COOH কার্যকরীমূলক, এটা 1 নম্বর কার্বন, এটা 2 নম্বর কার্বন। তাহলে এটা কি হবে? ইথান প্লাস ওইক অ্যাসিড, হ্যাঁ, ইথান প্লাস ওইক অ্যাসিড, এটা হয়ে যাবে ইথানোইক অ্যাসিড। ইথান প্লাস ওইক অ্যাসিড, এটা হয়ে যাবে ইথানোইক অ্যাসিড। ঠিক আছে, এইভাবে কিন্তু অ্যাসিডের নামকরণ করতে হয়। নামের শেষে ওইক অ্যাসিড যোগ করব, আর প্রথমে চেনে যতগুলো কার্বন থাকবে সেই কার্বনের সংখ্যা অনুযায়ী আমরা হাইড্রোকার্বনের নামটা লিখবো এখান থেকে। ঠিক আছে, একটা থাকলে মিথান, ইথান, তিনটা থাকলে প্রোপান, চারটা থাকলে বিউটান। হ্যাঁ, এইভাবে আমরা নামকরণটা করব কার্বক্সিলিক অ্যাসিডের। যেমন যদি 4টে কার্বন থাকে তাহলে কি হবে? CH3CH2COOH। যদি এই যোগটা হয় তাহলে যেদিক থেকে নাম্বারিং করলে কার্বক্সিলিক অ্যাসিডকে কাছে পাওয়া যাবে সেই দিক থেকে নাম্বারিং করবো। তাহলে এটা 1 নম্বর, ফার্স্টে সবসময় কার্বক্সিলিক অ্যাসিডটাকে 1 নম্বর দেওয়ার চেষ্টা করবো। হ্যাঁ, মানে নিয়ারেস্ট সবচেয়ে কম সংখ্যাটা দেওয়ার চেষ্টা করবো, আর একটাই কম। 1 2 3 4 নাম্বারিং হয়ে গেছে। 4টে কার্বন, তাহলে বিউটান, 4টে কার্বন বিউটান প্লাস ওইক অ্যাসিড। তাহলে বিউটান প্লাস ওইক অ্যাসিড, তাহলে এটা হয়ে যাবে বিউটানোইক অ্যাসিড। এইভাবে আমরা কার্বক্সিলিক অ্যাসিডের নামকরণগুলো করতে পারবো। ঠিক আছে, এইভাবে নামকরণগুলো আমাদের প্রাথমিক নামকরণগুলো এভাবেই করতে হবে। হ্যাঁ, এরপরে যেটা আছে আমাদের আরেকটা আছে অ্যামিন। ঠিক আছে, অ্যামিন যৌগ আছে, যদি এটা অতটা ক্লাস 10ম শ্রেণীর জন্য অতটা গুরুত্বপূর্ণ নয়। 10ম শ্রেণীর জন্য হাইড্রক অ্যালকোহল, হ্যাঁ, তারপরে অ্যালডিহাইড, কিটোন, কার্বক্সিলিক অ্যাসিড, এগুলোই বেশি ইম্পর্টেন্ট। অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন। ঠিক আছে, তাও জেনে রাখতে হবে অ্যামিনটাও। অ্যামিনের সাধারণ সংকেত হচ্ছে RNH2। এটা হচ্ছে অ্যামিনের সাধারণ সংকেত। এই যে NH2টা হচ্ছে কার্যকরীমূলক, Rটা হচ্ছে অ্যালকিল গ্রুপ। এটা মিথাইল হতে পারে, ইথাইল হতে পারে। ঠিক আছে, আর এখানে নামের শেষে অ্যামিন যোগ করতে হয়, অ্যামিন। ঠিক আছে, নামের শেষে কিন্তু অ্যামিন যোগ করতে হবে। অ্যামিন আগেকার যেমন উইক অ্যাসিড যোগ করতে হয়, এখানে অ্যামিন যোগ করতে হয়। যেমন एग्जांपल দিই, CH3NH2। ঠিক আছে, এখানে এটা কার্যকরীমূলক। ঠিক আছে, এখানে কার্বন নেই, নাম্বারিং করব না। এটা যে কার্বনটার সঙ্গে যুক্ত আছে ওটাকে 1 নাম্বারিং দেবো। এটা একটাই কার্বন আছে, আর একটা কার্বন তাহলে কি হয়? মিথান প্লাস অ্যামিন দিয়ে এটা হয়ে যাবে মিথানামিন। ঠিক আছে, এটা নাম হবে কি? মিথানামিন। ঠিক আছে, নেক্সট আরেকটা যদি আমরা দিই, CH3CH2NH2, এটাও হতে পারে। এখানে দুখানা কার্বন আছে। ঠিক আছে, কার্যকরীমূলকটা যে যার সঙ্গে যুক্ত থাকবে সেটাকে সবচেয়ে কম নাম্বার দেব। এটার সঙ্গে যদি এই কার্বনটা যুক্ত হয়, এটা এক দিয়েছি। দুটো কার্বন আছে, তাহলে ইথান প্লাস অ্যামিন, যেটা হয়ে যাবে ইথানঅ্যামিন। ঠিক আছে, ইথান প্লাস অ্যামিন, এটা হয়ে গেল ইথানঅ্যামিন। এইভাবে অ্যামিনের নামকরণ করতে হয়। ঠিক আছে, অ্যামিনের নামকরণ এভাবে করব। আরেকটা আছে
ইথার ইথার ইথারের নামকরণ কি করতে হয়? ইথার হচ্ছে আর ও আর ড্যাশ, এইটা হচ্ছে কার্যকরী মূলকটা অক্সিজেন অক্সি, ঠিক আছে। এটা অ্যালকিল গ্রুপ, এটাও অ্যালকিল গ্রুপ, দুটো ভিন্ন অ্যালকিল গ্রুপ থাকতে পারে, দুটো একই অ্যালকিল গ্রুপ থাকতে পারে, দুটো অ্যালকিল গ্রুপ একই হতে পারে, আলাদা হতে পারে। ইথারের ক্ষেত্রে একই হলে সেটাকে প্রতিসম ইথার বলে, আলাদা হলে সেটাকে অপ্রতিসম ইথার বলে, ঠিক আছে। এখন এর ক্ষেত্রে কি নিয়মটা আলাদা। এর ক্ষেত্রে একটা এক্সাম্পল দিই, যেমন CH3O CH3, এখানে দেখতে পাচ্ছি এইটা হচ্ছে আমাদের কার্যকরী মূলক অক্সি, এর দুপাশে দুটো অ্যালকিল গ্রুপ কিন্তু একই, দুটো অ্যালকিল গ্রুপ একই, এটাও মিথাইল এটাও মিথাইল, এটা হচ্ছে একটা প্রতিসম ইথার, ঠিক আছে। এর নামকরণ করবো কিভাবে? এই ও এর সঙ্গে যেটা ছোট অ্যালকিল গ্রুপ, এখানে যেহেতু দুটো একই অ্যালকিল গ্রুপ, যে কোনো একটা অ্যালকিল গ্রুপকে নিলেই হবে, যেটা ছোট অ্যালকিল গ্রুপ তার সঙ্গে অক্সি যোগ করতে হয়, ঠিক আছে। আর যেটা বড় অ্যালকিল গ্রুপ তার সঙ্গে নামের শেষে এন যোগ করতে হয়। তাহলে এখানে ছোট অ্যালকিল গ্রুপ এটাকে ধরে নিচ্ছি, তাহলে এটা একটা কার্বন আছে, তাহলে একটা কার্বন মিথ, আর অক্সি যোগ করলে কি হয়? মিথক্সি। আর যেটা বড় অ্যালকিল গ্রুপ, হ্যাঁ, এটা যেহেতু দুটো একই আছে, যে কোনো একটা নিলেই হবে, এটা তো একটা কার্বন আছে মিথ, তার সঙ্গে এন যোগ করতে হয়, তাহলে কি হবে? মিথেন। তাহলে মিথক্সি মিথেন হয়ে গেল, ঠিক আছে। এরপরে একটা এক্সাম্পল দিচ্ছি, এটা তো ভালো বুঝতে পারবে। CH3CO CH2 CH3, হ্যাঁ, এইখানে জিনিসটা দেখো, এখানে যেটা অক্সি যেটা কার্যকরী মূলক, এখানে এটাও একটা ইথার যৌগ, এটা হচ্ছে অক্সি কার্যকরী মূলক, এর সঙ্গে যে দুটো অ্যালকিল গ্রুপ যুক্ত আছে, এটা একটা অ্যালকিল গ্রুপ যুক্ত আছে, এটা একটা অ্যালকিল গ্রুপ যুক্ত আছে, দুটোই অ্যালকিল গ্রুপ, দুটোই অ্যালকিল গ্রুপ, ঠিক আছে। কিন্তু দুটো অ্যালকিল গ্রুপ আলাদা, এটা আলাদা এটা আলাদা, এটা এটা মিথাইল অ্যালকিল গ্রুপ, এটা ইথাইল অ্যালকিল গ্রুপ। এই ধরনের ইথারকে বলা হয় অপ্রতিসম ইথার, ঠিক আছে। প্রতিসম নয়, অপ্রতিসম। এই হ্যাঁ, এদের ক্ষেত্রে নামকরণটা কি করবো? যেটা ছোট অ্যালকিল গ্রুপ সেটার সঙ্গে অক্সি যোগ করবো, যেটা ছোট অ্যালকিল গ্রুপ সেটাতে যটা কার্বন থাকবে, হ্যাঁ, যেটা যতগুলো কার্বন থাকবে এখান থেকে নামটা নিয়ে তার সঙ্গে অক্সি যোগ করবো। আর যেটা বড় অ্যালকিল গ্রুপ তার সঙ্গে যটা কার্বন থাকবে সেই কার্বন সংখ্যা অনুযায়ী নামটা লিখে তার সঙ্গে এন যোগ করবো। তাই ছোট অ্যালকিল গ্রুপ এটা মিথ, একটা কার্বন আছে ছোট অ্যালকিল গ্রুপটাতে, তাহলে মিথের সঙ্গে অক্সি যোগ করবো, ছোট অ্যালকিল গ্রুপটার সঙ্গে অক্সি যোগ করবো, তাহলে কি হবে? মিথক্সি, ঠিক আছে। আর যেটা বড় অ্যালকিল গ্রুপ তার সাথে এন যোগ করবো, তাহলে এটা বড় অ্যালকিল গ্রুপ, বড় অ্যালকিল গ্রুপে আমার দুটো কার্বন আছে, একটা দুটো কার্বন আছে, দুটো কার্বন থাকলে কি হয়? ইথ হয়, তার সঙ্গে এন যোগ করব, তাহলে ইথের সঙ্গে এন যোগ করলে কি হবে? ইথেন। তাহলে এটা কি হয়ে গেল? মিথক্সি ইথেন, মিথক্সি ইথেন, ঠিক আছে। এইভাবে কিন্তু আমরা আরেকটা एग्जांपल দেখাচ্ছি, CH3O CH2 CH2 CH3, এটা ভালো করে দেখো, এটাও একটা ইথার, এটা কার্যকরী মূলক, এর সঙ্গে এটা একটা অ্যালকিল গ্রুপ, এটা একটা অ্যালকিল গ্রুপ, পরিষ্কার বুঝতে পারছি। এটা ছোট অ্যালকিল গ্রুপ, এটা বড় অ্যালকিল গ্রুপ, তাহলে ছোট অ্যালকিল গ্রুপটাতে একটা কার্বন আছে, হ্যাঁ, এর সঙ্গে অক্সি, আর বড় অ্যালকিল গ্রুপটার সঙ্গে যটা কার্বন থাকবে নামটা লিখে এন। তাহলে ছোট অ্যালকিল গ্রুপে একটা কার্বন আছে মিথ, মিথের সঙ্গে অক্সি যোগ করলে কি হবে? এটাও হয়ে গেল মিথক্সি। আর বড় অ্যালকিল গ্রুপটায় তিনটে কার্বন আছে, তিনটে কার্বন থাকলে কি হয়? প্রো প্লাস এন হয়ে যাবে প্রোপেন, তাহলে মিথক্সি প্রোপেন, এটা হয়ে গেল মিথক্সি প্রোপেন, ঠিক আছে। এগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এগুলো ভালো করে প্র্যাকটিস করতে হবে। এই হচ্ছে আইপিএসসি নামকরণ, প্রত্যেকটা আইপিএসসি নামকরণ আমাদের ভালো করে শিখতে হবে, বেশি বেশি করে এক্সাম্পল করতে হবে। যত বেশি বেশি আমরা এক্সাম্পল করব তত কিন্তু আমাদের এনরিচ হবে, তত ভালো করে কিন্তু আমরা শিখতে পারবো, ঠিক আছে। এই হচ্ছে আইপিএসসি নামকরণ।